কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি না একবার ওয়াজও গেলাম মাওয়ার হেইফারো, পদ্মা নদীর হেইফারো বাবা। আমারে যখন দাওয়াত দিছে পরে আমার যারা বন্ধু বান্ধব অনেকে কয় হুজুর এটাকে আপনি নতুন না আরো আগে গেছেন, আমি আবার প্রথম যাইতে আসি। তখন কিন্তু আপনার ওই পদ্মা সেতু চালু হয়েছে না, তখন ওই লঞ্চে ফালন লাগে অথবা স্পিড বোর্ডে ফালন লাগে। তো এইটানলি কয় যে সাংঘাতিক বিষয় হ্যাঁ কইলাম আপনারা দেখবেন হোটেলওয়ালারই সবচেয়ে বাটফাট। আমি কই কীরহ? কয় খানাফা তো বোয়াই দিয়া ওকে সাইডা টাইডা মজা করে খানা দিয়া যখন মাইতফাতো গিয়া সারবেন খাওয়া অর্ধেক হয়েছে আটকে একটা ইয়া কইব লঞ্চ ছাইড়া দিতে আছে, আপনি তো হালাই দিয়া যাবেন হেতানটি বইয়া বইয়া খাইতে আছে। আমি কই যাও কইয়া দিচ্ছেন ভালো হয়েছে, তাইলে আমিও যাইতে বুদ্ধি করে যাই। তা আমি যখন গেছি পরে আমারে যেমনি হেন ডাকারাহি করে মনে হয় যেন ফ্রি খাওয়ায়, ভিতরে আসেন চারটা ডাইল ভাত খান, কোনো সমস্যা নাই, মনে হয় যেন ওইটা দাওয়াত খাওয়াইতে আছে আমারে। তো এরকম ডাইকা নিয়ে বয়াইছে। ম্যানেজারটা আমার ডাইকা কি চিনছে না চিনছে কইতে পারতাম না, তখন আমার তো পরিচিত নাই, কারণ ওই ইয়ার পরে না আমার সিনারা একটু বাড়ছে। হ্যাঁ ওই ইয়ারটা যে কইসলাম যে হে ইয়ারটার পরে না, ইয়ারটা কখন যেত না, তোমরা যত কথা কেউ ইয়ারটা আর কখন যেত না হয়। এমনি বড় বিপদে আছি, চিন্তা করছি একটা বুর্গা কিনালাম। তোমরা যা শুরু করছো আমি সাংঘাতিক বিপদে আছি। হয় মার হাবা কয় না রে মালিক আসেন আমারে কয় হুজুর আমি নিজে রাতে মাছের মাথাটা ধুইছি, এটা আপনি খান, ইলিশ মাছের মাথা সবচেয়ে বড় মাথা, আপনি মজা করে খান। তা আমি তো জানি যে এটা কারবার কি করে, তা আমিও মাছ লই যাবি, দেন না অসুবিধা নাই, সুবিধা হইলে দেন। তো মাছ টাছ দিয়ে সারছে, মাছের মাথা এটা যত কাটা বেশি ইলিশ মাছের মাথা একটু খাইয়ে সারছি। পরে একটা দৌড় দিয়ে আইয়া সেটা কয় হুজুর লঞ্চ ছাইড়া দিতে আছে। আমি কই তৈলে খানা দিয়ে একটা প্যাকেটও করে দে, আমি এই লঞ্চ বইয়া বইয়া খায়াম। টেনশনের দরকার নাই, দাও দাও একটু দেরি হইব, তাহলে আমি কই খাইয়েই উঠি। মুসলমান মন দিয়ে শুনো, এক নম্বরে তৎকালীন জমানায় যারা সমাজের নেতা তারা আমার নবীকে বাধা দিল। 2 নম্বরে যারা টাকাওয়ালা তারা চিন্তা করলো যে এই টাকা যদি এইভাবে বৈধ অবৈধ কামাই, ইসলাম আসলে এই অবৈধ কামাই আর থাকবে না, মন যা চায় তা করা যাবে না। এই জন্য টাকাওয়ালা পুঁজিপতি যারা তারা চিৎকার করে ঘোষণা দিল টাকা নাও, মোহাম্মদের ইসলাম থামাও। ঠিক কিনা কর? আজকে বাংলাদেশে দেখবেন এখানে যেহেতু শিক্ষিত সচেতন জনগণ বেশি, এই জন্য ওভাবেই বলি, আজকে বাংলাদেশে দেখবেন যখন পহেলা বৈশাখ হয় তখন বিভিন্ন জায়গায় মেলা হয়, ওপেন এয়ার কনসার্ট হয়। এই যে কনসার্টগুলা মেলাগুলো স্পন্সর করে কারা? দেখবেন প্রাণ কোম্পানি, RFL কোম্পানি, অথবা দেখবেন বড় বড় মেঘনা গ্রুপ, অথবা দেখবেন সিটি গ্রুপ, বড় বড় গ্রুপ যারা আছে, বেক্সিমকো গ্রুপ, ওরা করে কি আপনার পহেলা বৈশাখ, রমনা বটমূলের ছায়ানটের আয়োজন, তারপরে আপনার কি বলে 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বরের নামে ওপেন এয়ার কনসার্ট স্টেডিয়ামের ভিতরে। এই টাকাগুলা দেয় কারা? টাকাগুলা দেয় বাংলাদেশে বড় বড় শিল্পপতি যারা, টাকার মালিক যারা, যারা আগে দাঁড়িয়ে রাখছিল বিপদ হইরা কামাই নিচ্ছে। আসেনি রে কারবা? আগে দেখলে মনে হইতো ফেরেস্তা একটা যাইতে আছে, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা চুল, কি সুন্দর, অক্ষরে দরবেশের মতো না, দরবেশে এত সুন্দর করে আটটা যাইতো। আর যেই মাত্রতে মাইনখাসি ভাত করলো কামাইয়া কুমাইয়া হমান। ঠিক কিনা কও? হেরা আচ্ছা কোন দুঃখে কই যারা ফাড়েনি কর। আচ্ছা আমরা রে হেরা কয় আমরা বিলে ধর্ম ব্যবসায়ী, আমরা বিলে ধর্ম লইয়া রাজনীতি করি, ধর্ম লইয়া ব্যবসা করি। এই যে মাহবুবুর রহমান আশরাফি, উনি যে এই মাদ্রাসার প্রিন্সিপাল, আচ্ছা ওনারে যদি কয় আপনার গলা ছুরি লাগাইব, আর না হইলে দাড়ি কামান, উনি কইব দাড়ি কামানো যাইতো না, ছুরি লাগাইলে লাগাও। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকার প্রস্তাব দেয়, 100 কোটি টাকার প্রস্তাব দেয় যে 100 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আমার দ্বারা কি সম্ভব? কথা কথা সম্ভব? তাহলে যেই মানুষগুলো কোটি টাকার কাছে হার মানে না, যেই মানুষগুলো গলায় বুকে বন্দুক ধরলে তার ইসলাম থেকে দূরে সরে যেতে চায় না, তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী। আর যারা রাজনৈতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুরত ধারণ করে ইসলামের, সুর
হলো শয়তানের। ওরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্ম ব্যবসায়ী, ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলো? সবাই টিটকারি মেরেছে, মস্কারা মেরেছে, মারতে ধরেছে। আবু জেহেল তো বারবার রক্ষা যায়, নবীজিরও ঘুষি দিব, কয়েকবার গেছে, তো আবার কয়েকজনে ধৈর্য রাখে। তো ঝগড়ার সময় আমরা দেশেও দেখছি লাগলে ধৈর্য রাখে, আমি কই দৌড়েন না, দুইজনে যদি লাইন গেলায় প্রথমে দৌড়েন না, প্রথমে সাইডা দিয়ে দুইজনে দুইটা খাইয়া বুঝো ঘুষি কারে কয়, এরপরে ধাক্কাইও দেখবেন ফাটাইতেন না। এই যখন টান দিয়া ধরে তার রেস্কো বাড়ে, তাই লাগনের লেগিয়া আরো শরীরের ভিতরে রেস্কো আইয়ে, এরপরে যদি আর ধরুন্যাটা যদি বেরিয়েই তো হয়, তে মনে হয় যেন দুনিয়াটা তামা করে লাগবো, একটা খাইয়াইলে তার কন্যাইও আর ফাটাইতেন না। তাই আবু জেহেল করছে কি, নবীজিরা বারবার মারতে যায় আর সবাই মিলে ধরে রাখছে। আবার আবু জেহেল আবার ভয়ও পায় যে এখন যদি আমি নবীজির গায়ে আঘাত করি, নবীর চাচা আমির হামজা, নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু লাহাব, নবীর বংশ বনু হাসিম গোত্রের লোকেরা সবাই যারা আছে, আমি মোহাম্মদরা একটা ঘুষি দিলে যদি হগলে ফিরাইয়া একটা করে দেয়, তা আমি দেম একটা ভাগে পড়ে কয়টা, একটার জায়গা তো আর একটা থাকে না, অনেকগুলো তো ফেরে যায়। এইটা আবার ডরায়। এর ভিতর দিয়ে নবীর চাচা আবু লাহাব একেবারে পাথর নিয়ে হাতে ঢিল মেরেছে এবং জঘন্য একটা গালিও দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আবার আপনারা রায় দিবেন, ১,৫০০ বছর আগে যারা নবীকে গালি দিল, মারতে গেল, পাথর মারল, আজকে ১,৫০০ পরে এই ২০২৫ সালে ১২ই জানুয়ারি এবার আপনারা রায় দিবেন, নবী কি খারাপ মানুষ ছিলেন? নবী কি সন্ত্রাসী ছিলেন? নবী কি বাসের ভিতরে আগুন দিছিলেন? নবী কি ক্ষমতা দখল করতে চাইছিলেন? চান্দিনা বাজারে ভিড় দখল দিছিলেন? তাহলে নবীরে মারতে গেল কেন? কারণটা কি? একটাই তখন শুধু কারণ ঘটেছে, নবী বলেছেন তোমরা পড়ো লা ইলাহা। আচ্ছা, তাইলে এই কথা বলার কারণে নবীরে তারা মারতে ধরে, গালি দেয়, ধ্বংস করতে চায়। আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব, আমি যদি এখন জিকির শুরু করি আর ফজল পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, সব মানুষ বিরোধিতা করবে দূরের কথা, সবাই এসে আমার এই দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়ে আসবে, মুরগার চাউ ছোট্ট করে বুনা করে সিডারুটি দিয়া যে হুজুরে অনেকক্ষণ ধরে জিকির করতে আসে, বিদেশি কম্বলটা, ফুতের টেহারা, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া সব আইনা নাগাইশের হুজুরের রুমের তীরের চতুর্পাশ দিয়া এরকম হাদিয়া তোহফা আসতে আছে। আর এলাকার সবাই কইতে আছে, এই হুজুর যে জিকির করে, মনে হয় মাছে জিকির করে, গাছে জিকির করে, আকাশে জিকির করে, বাতাসে জিকির করে, কি সুন্দর জিকির। আমি জিকির করলে বাধা তো আসেই না, বরঞ্চ আমার হাদিয়ার অভাব হয় না। আর নবীজি ঠিক এই জিকিরটা করার কারণে নবীজির উপরে আঘাত আসলো, গালি আসলো, ওরা মারতে ধরলো, তাইলে বুঝা যা গেল কুসকুস কালা হায়। ঠিক কিনা কর? বুঝা গেল আমার জিকির আর নবীজির জিকির এক জিকির না, কারণ আমার জিকিরে কারো কিচ্ছু আসে যায় না। আর ওরা বুঝে ফেলেছে নবীর জিকির মানে হচ্ছে সাংঘাতিক জিকির। আবু জাহেল বুঝেছে আমি এখন সমাজের নেতা, আমি এখন সর্দারি করি, মোহাম্মদের সুন্দর চরিত্র, একটা মিশা কথা কয় না, আগের রাইতে এই বিচারের নাম দিয়া আগের রাইতে টেহা খায় না, আমানতের টেহা মাইরা খায় না, রাস্তার গম আইছে এইডিও খায় না, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, আমরা হেতারা সেই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা? তারা দেখছে মোহাম্মদের যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির যে চরিত্র, যেই সুন্দর অনুপমা আদর্শ, কি সুন্দর তার হাসি, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার ব্যবহার, কি মজার তার এই মেহমানদারি, এই মানুষটা যদি সমাজে কায়েম হয়ে যায়, তাইলে আমি আবু জাহেলের সর্দারি এই সমাজে আর চলবে না। ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা কর? এটা স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিক জিনিস। সব অসতের মেলার ভিতরে একজন মানুষ যখন সৎ হিসাবে প্রকাশ পায়, তখন অসৎ মানুষগুলো ডেস্ট্রয় হয়ে যায়, সততা বিজয়ী হয়ে যায়। কিন্তু আমাদের দেশে কি জানেন, অসতের এত মেলা হয়েছে, সৎ মানুষের এখনো কোনো দাম নাই। ঠিক কিনা কম? মনে করেন সব এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষ, আপনারা সবাই কাপড় চুপড় পরে আসছেন, এখন যদি একটা লোক একবার উলঙ্গ হইয়া, নিচেও কিচ্ছু নাই, উফরেও কিচ্ছু নাই, একবার উলঙ্গ এই মাঠের মাঝখানে আইয়া যদি দাঁড়ায়,
তা আপনারা সবাই মিল্লা উনার থেকে আরম্ভ করিয়া আমি মাহবুবুর রহমান আশরাফি ভাই প্রিন্সিপাল হুজুর আমরা এখানে যারা আছি সবাই কি বলবো? সবাই বলবো একটা অসভ্য কইতাইয়া মাই দেখে রইছে, তার শৈলকটা কাপড় চুপড় নাই, বার করতারে কইব কি কইব না? কথা কথা কইব কি না কন? কারণ যেহেতু আমরা সবাই কাপড় পরে রাখছি, এখন একটা উলঙ্গ মানুষ আসলে সে হবে অসভ্য। কিন্তু সবাই যদি আমরা উলঙ্গ হইতাম, একটা মানুষের গাওয়ার হয় নাগেশের ফিসাব থেকে আরম্ভ করিয়া মনে করেন কারো গায়ে এক টুকরা কাপড়ও নাই, এর ভিতরে যদি দিয়ে একজন লোক কাপড় পরে আইয়ে আমরা সবাই মিললে তারে কি কয়া? অসভ্য না করতে একটা টানা তুনা ফেসে বাড়াতে টানা তুনা ফেসে ইয়া হেন বইছে। এখন এই জাহিলিয়াতের জমানায় কারবার হয়েছে এইটা। সব অসভ্যের মেলার ভিতরে একজন সভ্য নবী, তাকে তারা গ্রহণ করতে পারে নাই, সবাই মিলে তারা মারতে গেল। ঠিক কিনা কন? মুসলমান মন দিয়ে শুনুন, নবী দাওয়াত দেওয়ার সাথে সাথে তিন দল মানুষ নবীর বিরোধিতা শুরু করে দিল। একদল হলো তৎকালীন সমাজের সমাজপতি যারা, তৎকালীন সমাজের নেতা যারা, এক নম্বরে ওরা বিরোধিতা করলো। কারণ হলো ওরা জানে আমার নবীর শাসন যদি আল্লাহর শাসন যদি কায়েম হয়ে যায়, সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায়, আর এই জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যায়, তাইলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা কারোর পাত্তা থাকবে না। ঠিক কিনা? এই জন্য এক নম্বরে দাঁড়ালো ওরা যারা তৎকালীন সমাজের নেতা ছিল। দুই নম্বরে বিরোধিতা করলো কারা? যারা টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক ছিল। তারা বুঝে ফেলেছে যদি দিন কায়েম হয়ে যায়, শতকরা 2.5 টাকা হারে কেউ ইচ্ছা করে জাকাত দিলে দেবে, নাইলে তার থেকে জাকাত আদায় করা হবে। সুতরাং সে বুঝে ফেলছে এত মেহনতের টাকা ইসলামের নাম দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। এই জন্য তৎকালীন পুঁজিপতি টাকাওয়ালা যারা, তারা ঘোষণা দিয়ে দিল, টাকা নাও, ইসলাম থামা। ঠিক কিনা কন? এখনো একটু কথা কয়েন, আপনি কিন্তু 2-3 বার কথা কইছেন আমি দেখছি। হ্যাঁ, একটা শব্দও করেন না, বিরক্ত করেন। আমার সময় আমি পাবো কম, এটার ভিতরে দিয়ে আপনারা ফেরিঘাটের তারার মতো কাম করলে কারবার হইব? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি না একবার ওয়াজও গেলাম মাওয়ার হেইফারো, পদ্মা নদীর হেইফারো ভাববা। তা আমারে যখন দাওয়াত দিছে পরে আমার যারা বন্ধু বান্ধব অনেকে কয়, হুজুর এটা কি আপনি নতুন না আরো আগে গেছে? আমি আবার প্রথম যাইতে আসি। তখন কিন্তু আপনার ওই পদ্মা সেতু চালু হয়েছে না, তখন ওই লঞ্চে ফালন লাগে অথবা স্পিড বোর্ডে ফালন লাগে। তো এইটান্ডি কয় যে সাংঘাতিক বিষয়। হ্যাঁ কইলাম আপনারা দেখবেন হোটেলওয়ালারই সবচেয়ে বাটফাট। আমি কই কীরহ? কয় খানাফা তো বোয়াই দিয়া ওকে সাইডা টাইডা মজা করে খানা দিয়া, যখন মাইতফা তো গিয়া সারবেন, খাওয়া অর্ধেক হয়েছে, আটকে একটা আইয়া কইব লঞ্চ ছাইড়া দিতে আছে। তারপরে তো হালাই দিয়া যাবেন, হেতান্ডি বইয়া বইয়া খাইতে আছে। আমি কই যাও, কইয়া দিচ্ছেন ভালো হয়েছে, তাইলে আমিও যাইতে বুদ্ধি করিয়ে যাই। তা আমি যখন গেছি পরে আমারে যেমনি হেন ডাকারাহি করে মনে যেন ফ্রি খাওয়ায়, ভিতরে আসেন 4টা ডাইল ভাত খান, কোনো সমস্যা নাই, মনে হয় যেন ওইটা দাওয়াত খাওয়াইতে আছে আমারে। তো এরকম ডাইকা নিয়ে বয়াইছে। ম্যানেজারটা আমার ডাইকা কি চিনছে না চিনছে কইতে পারতাম না, তখন আমার তো পরিচিত নাই। কারণ ওই ইয়ার পরে না আমার চিনারা একটু বাড়ছে। হ্যাঁ, ওই ইয়ারা যে কইসলাম যে হে ইয়ারার পরে না, ইয়ারা কন যেত না, তোমরা যত কথা কেউ ইয়ারার কন যেত না। হয় এমনি বড় বিপদে আছি, চিন্তা করছি একটা বুর্খা কিনালাম। তোমরা যা শুরু করছো, আমি সাংঘাতিক বিপদে আছি। হয় মার হাবা কয় না রে মালিকাই আসেন আমারে কয়, হুজুর আমি নিজে রাতে মাছের মাথাটা ধুইছি, এটা আপনি খান, ইলিশ মাছের মাথা সবচেয়ে বড় মাথা, আপনি মজা করে খান। তা আমি তো জানি যে এটা কারবার কি করে। তা আমিও মাছ লই যাবি, দেন না অসুবিধা নাই, সুবিধা হইলে দেন। তো মাছ টাছ দিয়ে সারছে, মাছের মাথা, এটার মধ্যে তো কাটা বেশি, ইলিশ মাছের মাথা একটু খাইয়ে সারছি। পরে একটা দৌড় দিয়ে আইয়া সেটা কয়, হুজুর লঞ্চ ছাইড়া দিতে আছে। আমি কই তৈলে খানা দিয়ে একটা ফ্যাকেটও করে দে। আমি এই লঞ্চও বইয়া বইয়া খায়াম। টেনশনের দরকার নাই, দাও দাও, একটু দেরি হইব, তাহলে আমি কই খাইয়েই উঠি। মুসলমান মন দিয়ে শুনো, এক নম্বরে তৎকালীন জমানায় যারা সমাজের নেতা, তারা আমার নবীকে বাধা দিল। 2 নম্বরে যারা টাকাওয়ালা,
তারা চিন্তা করলো যে এই টাকা যদি এইভাবে বৈধ অবৈধ কামাই, ইসলাম আসলে এই অবৈধ কামাই আর থাকবে না, মন যা চায় তা করা যাবে না। এই জন্য টাকাওয়ালা পুঁজিপতি যারা, তারা চিৎকার করে ঘোষণা দিল, টাকা দাও, মোহাম্মদের ইসলাম থামাও। ঠিক কিনা কর? আজকে বাংলাদেশে দেখবেন, এখানে যেহেতু শিক্ষিত সচেতন জনগণ বেশি, এই জন্য ওভাবেই বলি, আজকে বাংলাদেশে দেখবেন যখন পহেলা বৈশাখ হয় তখন বিভিন্ন জায়গায় মেলা হয়, ওপেন এয়ার কনসার্ট হয়। এই যে কনসার্টগুলা, মেলাগুলো স্পন্সর করে কারা? দেখবেন প্রাণ কোম্পানি, RFL কোম্পানি, অথবা দেখবেন বড় বড় মেঘনা গ্রুপ, অথবা দেখবেন সিটি গ্রুপ, বড় বড় গ্রুপ যারা আছে, বেক্সিমকো গ্রুপ। ওরা করে কি, আপনার পহেলা বৈশাখ, রমনা বটমূলের ছায়ানটের আয়োজন, তারপরে আপনার কি বলে 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বরের নামে ওপেন এয়ার কনসার্ট স্টেডিয়ামের ভিতরে। এই টাকাগুলা দেয় কারা? টাকাগুলা দেয় বাংলাদেশে বড় বড় শিল্পপতি যারা, টাকার মালিক যারা, যারা আগে দাঁড়িয়ে রাখছিল, বিপদুরা কামাই নিচ্ছে। আসেনি রে কারবা? আগে দেখলে মনে হইতো ফেরেস্তা একটা যাইতে আছে, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা চুল, কি সুন্দর, অক্ষরে দরবেশের মতো না, দরবেশে এত সুন্দর করে আটটা যাইতো। আর যেই মাত্রতে মাইনকা সিফাত করলো, কামাইয়া কুমাইয়া হমান। ঠিক কিনা কও? হেরা আচ্ছা কোন দুঃখে কই যারা ফাড়েনি কর। আচ্ছা আমরা রে হেরা কয়, আমরা বিলে ধর্ম ব্যবসায়ী, আমরা বিলে ধর্ম লইয়া রাজনীতি করি, ধর্ম লইয়া ব্যবসা করি। এই যে মাহবুবুর রহমান আশরাফি, উনি যে এই মাদ্রাসার প্রিন্সিপাল, আচ্ছা ওনারে যদি কয় আপনার গলা ছুরি লাগানোইব, আর না হইলে দাড়ি কামান, উনি কইব দাড়ি কামানো যাইতো না, ছুরি লাগাইলে লাগাও। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকার প্রস্তাব দেয়, 100 কোটি টাকার প্রস্তাব দেয় যে 100 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আমার দ্বারা কি সম্ভব? কথা কথা সম্ভব? তাহলে যেই মানুষগুলো কোটি টাকার কাছে হার মানে না, যেই মানুষগুলো গলায় বুকে বন্দুক ধরলে তার ইসলাম থেকে দূরে সরে যেতে চায় না, তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী। আর যারা রাজনৈতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুরত ধারণ করে ইসলামের সিরত হলো শয়তানের, ওরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্ম ব্যবসায়ী, ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগেই জানতেন এই কারবার যে হবে। তোমরা সুরত ধরবা একরকম, সিরত নেবা আরেক রকম। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা কও? এই পথে আমরা যেদিন এসেছি, যেদিন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী বলে মেনে নিয়েছি, যেদিন বিশ্বাস করেছি এই জীবন থেকে একদিন হারিয়ে যাওয়া লাগবে, আর ওই জীবনটা শুধু যেমন তেমন জীবন না, সেখানেই হবে আসল ফায়সালা। সেই দিন থেকে দৃঢ় মনোবল নিয়ে, অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে আমরা বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি। এই পথে চলতে গেলে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে কাটার আঘাতে রক্তাক্ত হওয়া লাগবে, রঞ্জিত হবে পিচ ডালা পথ। এটা জেনে জেনেই আমরা এ পথে এসেছি। আমরা জানি এ পথে আসতে গেলে মামলা হবে, হামলা হবে, নির্যাতন হবে, জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। আমরাও জানি কেমন করে তাল মিলিয়ে চলতে হয়, আমরাও তাল মিলিয়ে চলতে জানি। কিন্তু আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই, কবরে যদি হয় জোতার মালা। ঠিক কিনা বলো?
আর এই দুনিয়ায় যদি টিটকারি হয়, মস্কারা হয়, গুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, মামলা হয়, হামলা হয়, ফাঁসি কাস্টে ঝুলতে হয়, বিশ্বাস আছে যেদিন কবরে যাব অপেক্ষা করছে আমাদের জন্য ফুলের মালা। ঠিক কিনা বলো? সুতরাং দুনিয়ায় ছেলেরা বসাও, তারা চুপ করে বসাও। তা কায়দা ভাইয়া লাইছে বালা, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। সুতরাং ভাইয়ারা, এটা কোনো হিংসি না, ঝগড়া বিবাদ না, কাউকে হ্যায়ও করা না, কাউকে খাটো করা না। বিশ্বাস করেন আপনি এই পথে যখন অবিচল আস্থা নিয়ে চলবেন, আপনার হাদিয়া বন্ধ হয়ে যাবে, আপনার উপরে টিটকারি আসবে, মস্কারা আসবে, চাকরির উপরে আঘাত আসবে, আপনাকে মানুষ টিটকারি মারবে, আপনার স্ত্রী আপনাকে মস্কারা করবে এই পথে যদি আপনি সঠিকভাবে আসেন। আজকে নতুন করে আসেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে টিটকারি করে, মস্কারা করবে। আপনি দাড়ি রাখেন না, দাড়ি রাখছেন, আপনার স্ত্রী দাড়ির পক্ষে না, দেখবেন আপনার কি আগুন যাইতে আছে ঘরের ভিতরে। আপনি টের পাইছে, যার ঘরে এই আগুন সে টের পাইছে। আপনি হাতে জি কইও লাভ নাই, না কইও লাভ নাই, যার ঘরে এই আগুন। এখন তো দাড়ি রাখছে, তো হুজুরের ওয়াজ শুনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দেয়, টুপি পাতা দেয়া দেয়, তার বউয়ে কি একটা কারবার চাইতে আছে ঘরটার ভিতরে, একটা আগুন জ্বলতে আছে, এর ভিতরে দিয়া হাতার শালিয়ে ফোন দিছে, আফা কেমন আছো? কই কি এর বালা, নমুনা খারাপ। দুলাভাই কতটা দুলাভাই আছে, মাইয়া তো সিল্লান দিয়া লাগছে, দুলাভাইয়ের কি হয়েছে? কতটা দুলাভাই হুজুর না, দুলাভাই বলে হুজুর হয়ে গেছে গা, দাড়ি রাখলো গেরে, টুপি মাথার দিল গেরে, দুলাভাই এখন হুজুর হয়ে গেছে গা, তাই দুলাভাইয়ে নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাইলে বিরোধিতা করলো কয় দল? 1 নম্বরে যারা রাজনৈতিক নেতা, 2 নম্বরে যারা ছিল পুঁজিপতি টাকাওয়ালা। আজকেও বাংলাদেশে ওই যে বললাম পহেলা বৈশাখে 31st নাইটে 16ই ডিসেম্বরের বিজয়ে তারা টাকা দেয়, পয়সা দেয়, কোটি কোটি টাকা কনসার্টে আয়োজন করে, স্পন্সর করে। আজকে চান্দিনা মাহফিল হয়, এখানে কোনো একটা গ্রুপ এসে বলবে না কোরআনের মাহফিল যখন হয় আর আমরা যখন মুসলমান, পুরাটা খরচ আমরা কোম্পানি দিতে চাই, বাংলাদেশে কোনো কোম্পানি আয়োজন করতে রাজি না। ঠিক কিনা? ওরা বেহায়াপনা ছড়ানোর জন্য ওদের টাকা ইনভেস্ট করে, ওরা ইসলামকে ধ্বংস করার জন্যে তারা টাকা ইনভেস্ট করে। যুবক যুবতীর মাঝে অবাধ বিচরণ ছড়িয়ে দেওয়ার জন্যে, বেহায়াপনা অশ্লীলতায় আমার এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওদের যত পায়, তারা ইসলামকে রক্ষা করার জন্য ওদের একটা টাকাও খরচ হয় না। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কারা বিরোধিতা করলো? আবার আপনারা চমকে উঠবেন, থমকে দাঁড়াবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। 3 নম্বরে নবীর যারা বিরোধিতা করেছে ওরা হলো তৎকালীন ধর্মগুরু। যারা তৎকালীন সময়ে পূজা দিত, আমাদের দেশে হিন্দুদের যে পূজা দেয়, তো নিজে নিজে কিন্তু পূজা দেয় না, পূজা নিয়ে ব্রাহ্মণের কাছে কয়, ঠাকুরের কাছে কয়, পুরোহিতের কাছে কয়, ভাই আমার একটা পূজা দেওয়া লাগবে, আমার বড় বিপদে আছে, ব্যবসায় বাইর খাইছি, ফলা বিদেশ যাইব, তারে বিয়া করায়, ফলা বাচ্চা হইছে, আমার একটা পূজা দেওয়া লাগবে, একটু পূজাটা দিয়ে দিয়েন। এই কথা বলার পরে তখন পুরোহিত কি কয়, ঠাকুর কি কয়? ঠাকুর কয় 1 ছড়ি কলা লাগবে, 5 কেজি দুধ লাগবে, একটা ধুতি লাগবে, একটা গামছা লাগবে, নতুন একটা ফাতিলা লাগবে, একটা কলস লাগবে, আর একটা খাসি ফাডা, হেরার তো ফাডা না, একটা পাঠা লাগবে। এই সবগুলো নিয়ে আসেন, পূজা দেওয়া হবে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। এখন পূজা দেবে একজন হরিনাথ, হরিনাথে পূজা দিব, গেছে ঠাকুর ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ তারে কইয়া দিছে কি কি লাগবো, কলার ছড়ি লাগবো, দুধ লাগবো, ফাড়া লাগবো, খাসি, তারপরে ধুতি লাগবো, গামছা লাগবো, নতুন ফাইলা লাগবো, নতুন কলস লাগবো। আচ্ছা এবার মনে করেন আজকে থেকে বাংলাদেশে সব পূজা বন্ধ, ইন্ডিয়াতে সব পূজা বন্ধ, তো যারা ধর্মগুরু, যারা ঠাকুর, যারা পুরোহিত, এখন তো তার কাছে আর কেউ পূজা দিতে যায় না,
তো পূজা দিত না গেলে তার কলার ছড়িও শেষ, তার 5 কেজি দুধও শেষ, ফাড়াও শেষ, গামছাও শেষ, তার ধুতিও শেষ, তার নতুন কলসও শেষ, পাইলেও শেষ। এবার আপনারা এখন এই ব্যাহতার কি বাংলাদেশও আছে যে আপনি কইবেন পূজা বন্ধ আর ব্রাহ্মণ ঠাকুরেরা কইবে কোনো সমস্যা নাই বন্ধ করে দাও? এটা মেনে নেবে না। তারা চাইবে পূজা চলুক, তাইলে আমাদের ইনকামের পথ খোলা থাকুক। বাংলাদেশও একদল আলেম নামদারি যারা নবীর কুওয়ারিশ, নবীর প্রকৃত ওয়ারিশ নয়, যারা জীবন বাজি রেখে নবীর দিনকে আগাই নিতে চায় না, যারা মনে করে এমনি দাওয়াত টাওয়াত খাইয়া হ্যানতে লইয়া সইয়া এই কেউ দোয়া কইরা ফার কইরা দিয়া এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ কইরা যারা বৈশা খায়, শক্ত সামর্থ্য মানুষ থাকার পরেও, এলেম কালাম থাকার পরেও সে একটা গৃহস্থিও করে না, একটা অটোও চালায় না, একটা রিক্সাও চালায় না, একটা ভ্যানও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না, কোনো কৃষিকাজও করে না। যেই মানুষটি বইয়া খায়, তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, সবাই যদি কাজ করে খাওয়া লাগে, তাইলে তো আমার এই সবই বন্ধ। এই সবই বন্ধের জন্য তৎকালীন জমানায় একদল ধর্মগুরু যারা, তারা নবীর বিরোধিতা করেছে। ঠিক কিনা বলো? আজও এই বাংলাদেশে একদল মুসলমান নামধারী, টুপিদারি, ধ্বজাধারী, একদল পাঞ্জাবিওয়ালা মানুষ, তারা দেখা গেছে যে ইসলামের মৌলিক বিষয়ে কথা আসলে তারা নিজেদেরকে ইসলামের বিরোধিতা করা শুরু করে। এবং যখন ওই গণজাগরণ মঞ্চ হয়েছিল, শাহবাগের জমিনে যখন অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়েছিল, তখন এই বাংলাদেশে আলেম নামদারি মানুষগুলোও বলেছে যে আমরা সবচেয়ে বড় পুণ্যের কাজ করেছি, এই বেহায়াপনায় যোগ দিতে পেরেছি। ঠিক কিনা? সবাই বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বইয়া খাওয়ান গেলে মেহনত করে খায় কারা? বইয়া খাওয়ান গেলেও তো মেহনত করে খাওয়ানোর দরকার নাই। বাংলাদেশে মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। হক্কানি পীর মাশায়েখ আছে বলে এখনো বাংলাদেশে মুসলমান টিকে আছে, কিন্তু পীরালির নাম দিয়া একদল যেইভাবে ইসলামটাকে শেষ করে দিয়েছে, একদল, সবাই না, হক্কানি পীর মাশায়েখ আছেন এখনো, কিন্তু পীরালির নাম দিয়া একদল মানুষ এই হগিন্নি বেডি টেহা দেয় খায়, রিক্সাওয়ালা টেহা দেয় খায়, খালি হিকছে এইটা এমনি আত্রা এমনি থাহে, কেডায় যেন এমনি ঘুরাই দিছিল, এটা আবার এমনি হইয়া যাই। ঠিক কিনা কও? কেন আপনার মতো মানুষ, আমি যে মুশতাক ফয়েজি, আমিও তো ফিরসাব, আমি মেহনত, আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাইম। আমি যদি মাটিও কাটি আমার এই ডেলি 500 টাকা রুজ দেওয়ান লাগবো। আমি অটো চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারাম, আমি সিএনজি চালাইলে আমি 1500 টাকা কামাই করতে পারবো। কিন্তু বাংলাদেশে এমন অনেক পীর আছে, 1-2 জন না, শত আছে, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, অর্ধাঙ্গ বিকলাঙ্গ না, পরিপূর্ণ সুস্থ মানুষ, শুধু বৈশা খায়, মানুষ দেয় আর হ্যাঁ খায়। এইরকম আছে নাকি নাই? তারে বসান, এই ছেলে বসো, বসো, উডে সিফা দিয়ে বয়ে থাকবে না, আছে নাকি নাই? অথচ দেখেন 1500 বছর আগে আমার নবীজি, আহারে, কেউ যদি প্রমাণ দিতে পারেন যে একদিন তিনি বসে খাইছে, আবার একজন প্রমাণ দেন, একটা প্রমাণ দেন যে নবী 63 বছরের জিন্দেগিতে একদিন তিনি অসহায়ভাবে শুধু বসে তিনি খাবার দাবার চেয়েছে। ওনার কি হাদিয়া ছিল না? সাহাবারা তো কলজাটা কাটতে দিয়া লাইতে চাইছে, বেটা বাড়িঘর দিয়া লাইছে। একদিন আম্মাজান আয়েশার ঘরের ভিতরে একজন আনসার মহিলা আইসা দেখে যে নবীজির জিজ্ঞেস করছে, আম্মা, ও আম্মা, নবীজি যে ঘুমায় বিছানাটা আমাকে একটু দেখাবেন, কেমন বিছানায় তিনি ঘুমায়? গিয়া দেখে একটা চট, 1 ভাঁজ করা একটা চট, এটা বিছাই রাখছে। এই চটটার উপরে হাত রাইখা মহিলারা কাঁদতেছে, আরে আমরা কত নরম বিছানায় ঘুমাই, আর নবীজির মতো মানুষ এই একটা চটের উপরে ঘুমায়। এই কথা বলে কাঁদতেছে, বলতেছে, আম্মা, ও আম্মা, আমার ঘরে একটা তোষক আছে, উপর দিয়া চামড়া, পেছনে ভেতরে এই খেজুর গাছের শোভা দেওয়া, আমরা কি এটা নিয়ে আসবো? আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ, তিনি খুশি হয়েছেন, তিনি মনে করলেন মজাই হবে, আরাম করে শোয়া যাবে। যখন এই টাইনা দেওয়া হলো, ঈদ অবসরে নবীজি ঘরে ঢুকলেন। উনি যখন খাটের উপরে বসলেন, দেখলে একটু নরম লাগতেছে। নবীজি বললেন, এইটা পাইলা কই? কয়েকজন মহিলা হাদিয়া দিয়েছে। আয়েশা, ও আয়েশা, আমার নবীজি আমার উহুদের পাহাড়, আমার আল্লাহ আমাকে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিতে চাইছিল, আমি এটা রাজি হই নাই, আমি দুনিয়া থেকে ছেড়ে দিয়েছি। সামান্য একটা তুষকের কাছে হার মেনে যাব? ওকে ডেকে তুষকটা ফেরত দিয়ে দাও, আমার তুষক লাগবে না, আমার জন্য এই চটি আমার যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী
শেষ বয়সে একটু বাঁকা হয়ে হাঁটতেন, তিনি একটু কজু হয়ে গিয়েছিলেন, বাঁকা হয়ে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলতেন, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, আপনার বয়স আর কত হইছে, এই বয়স আপনি কেন বাঁকা হয়ে গেছেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক আয়েশা, ও আয়েশা, তোমাকে বলা হয় নাই খন্দকের যুদ্ধের সময় আমাকে যখন সালমান ফার্সি পরামর্শ দিল যে মদিনার চতুর্পাশ দিয়ে একটা খাল খনন করেন যেন কাফেররা আমাদেরকে আক্রমণ করতে না পারে। আয়েশা গো, ও আয়েশা, খাল খনন করতে গিয়ে আমার সাহাবারা সবাই মাটি কাটতেছিল, পাথর উঠাইতেছিল, বড় একটা পাথর পড়ে গেল, এটা কোনোভাবেই উঠানো যাচ্ছিল না। জুহরের আজান পড়ে গেছে, মানুষগুলো অস্থির হয়ে গেছে, পাথর আর আলগি দেওয়া গেল না, বিরাট পাথর। নবীজির কানে যখন খবর গেল, নবীজি বললেন, সবাই সরো, এই দায়িত্ব আমার উপরে, আমাকে দাও, পাথরটা আমি সরিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাথরে ধরলেন, তিনি সবাইকে সরিয়ে দিলেন। আল্লাহর নবী পাথর ধরে যেই টান মেরেছেন, রগের ভিতরে টান পড়েছে, কোমরের ভিতরে তিনি ব্যথা পেয়ে ফেললেন। তিনি আস্তে করে সোজা হয়ে দাঁড়াতে গেলেন, একটু বাঁকা হয়ে গেলেন। নবীজি কান্দে আর কয়, আয়েশা, সেই দিন যে পাথর টান দিয়ে একটু ব্যথা পাইছিলাম, এই ব্যথাটা আজ পর্যন্ত আর আমার কাছ থেকে গেল না। দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী। ভাই, ইবনে তাফসির ইবনে কাসির, একটা বিশ্ববিখ্যাত তাফসির, ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই, তার একটা হাদিস এনেছেন সেখানে নবীজির। এই হাদিসটা এত রেয়ার, আমি আর কোথাও অনেক জায়গায় খুঁজছি, আমি হাদিসটা আর পাই নাই। সেখানে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই বলেন, একবার নবীজি বসে আছেন, এমন সময় একজন বেদুইন আরব, দূর মরুভূমির গ্রামের একটা আরব মুসলমান আসছে নবীর দরবারে, এসে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি খবর? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কই, না, তোমাকে তো চিনলাম না। কই, আমি দূর মরু প্রান্তরে একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে আমার ঠিকানা, আমি একবারে সাইডে আমার বাড়ি, সবসময় তো আসতে পারি না, এজন্য আপনি আমাকে দেখেন কম, আপনারেও আমি দেখি কম। নবী গো, একটা খুশির খবর নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, কিসের খুশির খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার রুহানি পিতা, আমার মেয়েটা তো আপনার নাতনি, আপনার মেয়ে, আপনার নাতনি বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমি একটা ভালো ছেলে পাইয়া, নামাজি, পরহেজগার, অনেক সুন্দর উত্তম চরিত্রের অধিকারী একটা মানুষ পাইয়া তার জন্য বিয়ে ঠিক করে ফেলেছি, বিয়েও হয়ে গেছে। নবী গো, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনারে জানাইতে পারি নাই, আমি এসেছি এই জন্যে, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি সম্পর্কটা দেখছেন, আপনি কি সম্পর্কটা বুঝতে পারতেছেন? কেমন সম্পর্ক থাকলে উম্মতে গিয়া নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ার বিয়া, আপনি কিছু দিতেন না? আপনি পারবেন আপনার নেতারে কইতেন? আপনি পারবেন আপনার ফিস সাহেবরে কইতেন যে, হুজুর, সারাটা জীবন তো আপনার ফিসে ঘুরলাম, আমার মেয়ের তো বিয়া, আপনার তো নাতিন, আপনি কি দিবেন হুজুর? এই কথাটা বাংলাদেশে কোনো ফিস সাহেবের কাছে গিয়ে বলা যাবে? বরঞ্চ ফিস সাহেব আরও আশা আশায় থাকে, নাতিনের যখন বিয়ে হইছে, একটা লুঙ্গি আর একটা ছাতি তো নিশ্চিত, ঠিক কিনা কন? ছাতি তো একটা ফার্মুয়ে, লুঙ্গিয়াতে কোনো সন্দেহ নাই, পাঞ্জাবির কাপড়ও দিত ফার। যেহেতু আমার নাতিনের বিয়ে হয়েছে, আমি তো এটা ফা না, তাই না যে জীবনে বাইদে বাইদে দেওয়ান দরকার, তাই না এটার আর খবর নাই, তাই না খালি হাদিয়া লইতে ইচ্ছে। আবার মাসালা পা হাদিয়া লোন সুন্নত, হাদিয়া লোন যে সুন্নত, এটার লগে লগে যে আছে হাদিয়া দেওয়ানও সুন্নত, এটা তাই না বুঝলেই লিস, ঠিক কিনা কন? নাতিনের বিয়ে হয়েছে, ফিসা বুজুর আপনি কি দিবেন? বাংলাদেশে ওই কথাটা কইন না মুরিদ, আর এইরকম কথা কনের জায়গা ফিসা বড় অভাব আছে, ঠিক কিনা কন? খাইতে 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 মুরিদ খালি দুনিয়া সারায়, তা বাবা দুনিয়া সারো, বাবা দুনিয়া সারো, দুনিয়া সারতে সারতে হেতে সব সাইডা দিছে, আর এবার খেত রাখতে রাখতে এই গ্রাম বাদ দিয়ে এই গ্রামও গেছে।
মুরিদরা খালি দুনিয়া ছাড়ায় আর এবারে খালি দুনিয়াটা আঞ্জা দিয়া ধরে। আপনি বললে আপনি জিব্বা কামড় দিয়ে কচ করে খেতে ফেলবেন। আমি এমন একজন পীর সাহেবের নাম জানি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে গত বিএস খতিয়ান হইল, এই লাস্ট যেটা বাংলাদেশের সরকার যে খতিয়ান করতে হইলো, অফিসার এসে এক পীর সাহেবরে জিজ্ঞাসে যে হুজুর আপনার জায়গা জমির কাগজপত্রটি লই আইয়ান, আর আপনার কয় ভাই কই বোন কন, আমি এটি ফরায়েজ মতো বাক করে দিয়ে দেন। এবারে হাসতে হাসতে কয় আমি আবার বাহির ঘরে একজনে সব দিয়ে আমারে দেন। এবারে কাগজপত্র সব লেখা দিয়ে আসিরা, থানা তো যাইতে পারছে না, ওই ফির সাহেবের বই নেই তো খবর পাইয়া অফিসারে গিয়া মাইক ফটো দৌড়ে বইছে, আপনি যে সব বাইয়েতে লেখা দিচ্ছেন, বা আমার দোষ কি, আপনার বাইয়েই তো কইছে আপনারা কেউ নাই, তো হেবারে দিতাম না দ্যাম কারে। এইরকম ফির সাহেব বাংলাদেশও নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের না? এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী বসে আছেন নিথরে নিস্তব্ধ হয়ে। সাহাবা গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিনের বিয়ে, আপনি কি কোনো উপহার দিবেন না? নবী বিব্রত হয়ে গেলেন, পকেট হাতড়ালেন, একটা পয়সাও পকেটে নাই, ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। নবী এত লজ্জা পাইলেন, চেহারাটা লাল হয়ে গেল, চোখের কোণায় পানি জমে গেল। নবী থেমে যাওয়ার মানুষ না। নবী বললেন, সাহাবা আমার, আগামীকালকে সকাল 11টার দিকে তুমি আইসো। যদি আমি দরজা বন্ধ করে আরাম ফরমাই, তোমার সাথে আমার গোপন সংকেত, তুমি দরজায় ধরে নাড়া দেবা, শিকলে ধরে 3 বার নক করবা, আমি বুঝবো তুমি এসেছো, তোমাকে অনুমতি দেওয়া হলো, আমি এটাকে বেয়াদবি মনে করব না। এই কথা বলে চলে গেলেন সাহাবা। যাওয়ার পথে নবী বললেন, ছোট্ট একটা শিশি আনবা, একটা কাঠি আনবা। শিশি আর কাঠি নিয়ে সাহাবা আসলেন। পরের দিন নবী দরজা বন্ধ করে ঘুমিয়ে আছেন। আস্তে করে 3 বার নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দরজা খুলে দিলেন নবীজি, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। সাহাবা ভেতরে ঢুকলেন। নবীজি বললেন, শিশি আনছো নাকি? কয় জি ইয়া রাসূলুল্লাহ, শিশি এনেছি। এবার সাহাবা কয়, নবী পাঞ্জাবির হাতাটা কোনই পর্যন্ত উঠালেন, 2 পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গুছাইয়া তিনি শক্ত করে এমনভাবে কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাত 2টা গরম হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। আল্লাহর নবী বললেন, শিশি এনেছো নাকি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এনেছি। এবার নবী হাতটা বাঁকা করলেন, বললেন, কনুর কাছে শিশিটা ধরো। শিশিটা ধরা হলো, জমা ঘামগুলো ফোঁটা ফোঁটা করে শিশির ভিতরে পড়তেছে, 2 হাতের ঘাম। এবার 2 হাত অর্ধেক করে শিশিটা ভরে গেল। আল্লাহর নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া ডাক দেয়া কয়, সাহাবারে, ও সাহাবা, গরিব নবী তোমার, ইচ্ছে করলেই একটা দাবি উপহার দিতে পারলাম না। একবেলা খাইলে আরেক বেলায় চুলায় আগুন জ্বলে না। না পারলাম দিতে কানের দুল, না পারলে দিতাম একটা নাকের ফুল। আর জোরে আমি শেষ করে দিচ্ছি। যে কথাটা শুরু করেছিলাম শেষ করব না, ছেড়ে দেব? সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবা আমার, তোমার গরিব নবী একবেলা খাইলে আরেক বেলা খাবার নাই। একদিন চুলায় আগুন জ্বললে 3 দিন চুলায় আগুন জ্বলে না। তোমার মেয়ের বিয়েতে খুব আশা ছিল বড় একটা উপহার দেব, কিন্তু দেব কেমনে? গরিব নবী তোমার, দিতে পারলাম না একটা নাকের ফুল, 2টা কানের দুল, পারলাম না গলার মালা, হাতের বালা, বেনারসি কাঁথান, কোনো কিছুই তোমার মেয়েকে দেওয়া হলো না। ঘরে এসে তালাশ করলাম, বিয়েতে দেওয়ার মতো কি আছে তোমার মেয়ের জন্যে? অনেক তালাশ করার পরেও কোনো জিনিস পাই নাই। তোমারে কথা দিয়েছি উপহার দেব, বাবা কিচ্ছু দিতে পারলাম না। এই যে আমার গায়ের পসিনা, এই যে পসিনা মুবারক ঘাম, এটা তোমার শিশির ভিতরে দিলাম, মুখটা বন্ধ করে নিয়ে যাও। তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার। কি নবী আমার, এই নবী তোমার আমার নবী।
কলিজার ভিতরে মায়ায় ভরা। আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কলজাটা ভরা নবীর মায়া, দুনিয়ার মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য মায়ার মায়া। এই নবী বিয়েতে কিচ্ছু দিতে পারলেন না, নিজের গা থেকে ঘাম মুবারক বের করে এক শিশি ঘাম ওই ওবাদুইন আরবের হাতের ভিতরে দিয়ে কই, এইটাই তোমার মেয়ের বিয়েতে উপহার। সাহাবা মাথা নিচু করে বাড়ির দিকে রওনা করলেন। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, নবী উপহার দেবে, বাবা নিয়ে আসবে। ছোট্ট মেয়ে, একেবারে কিশোরী মেয়ে, মেয়েটার মনে বড় আনন্দ, নিশ্চয়ই নবী ভালো একটা উপহার দেবে। উপহার পেতে কান্না ভালো লাগে। মেয়েটা অপেক্ষমান, বাবা কেন আসে না? বেলা পড়ে যায়, বাবা কেন আসে না? দূরে মরুভূমির মাঝে তাকিয়ে দেখি একটা মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আগায় আসতেছে। বাড়িটা ছিল বিচ্ছিন্ন একটা জায়গায়। মেয়েটা যখন দেখলো, দূর থেকে বুঝলো আব্বা আসতেছে, মেয়েটা দিল দূর, মাঠের মাঝামাঝি চলে গেল, বাবাকে জড়িয়ে ধরলো, দেখে হাত খালি। বলে, বাবা আমার বিয়ে থেকে আমার নবীজি কোনো উপহার দেয় নাই, কিচ্ছু কি দেয় নাই আমার নবী? লোকটা কান্দার কয়, হবে তোর ভাগ্য বড় ভালো, তোর মতো মেয়ে আসমানের নিচে জমিনে আর আছে কিনা আমি জানি না, সবচেয়ে দামি উপহারটা তুই পেয়ে গেছস। আব্বা কই উপহার? লুঙ্গির খুঁট থেকে বের করলেন ছোট্ট একটা শিশি। যখন বের করার সাথে সাথে পুরা এলাকাটা সুগন্ধে ভরে গেল। মেয়েটা কয়, বাবা এটা কি? কয়টাই তোর বিয়েতে নবীর দেওয়া উপহার। নবী নিজের হাতে ঘাম বের করে তোর জন্য শিশিতে ভরে দিয়ে দিয়েছেন। মেয়েটা খপ করে হাতে নিল, চোখে মুখে লাগালো, বুকে লাগালো, চিৎকার করে কয়, বাবা গোটা পৃথিবীটা যদি নবীজি আমারে দিত, আমি এত খুশি হইতাম না। নবীর গায়ের আতর পেয়ে আমি যত খুশি হয়েছি। মুসলমান, ও এলাকার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন এই ময়দানে আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমার দেশে রাজনৈতিক নেতা বলো, পীর মাশায়েখ বলো, ব্যবসায়ী বলো, পুঁজিপতি বলো, সবাই যার যার স্বার্থে ইসলামকে ব্যবহার করেছে। খুব কম মানুষ আছে ইসলামের মতো নিজেকে সাজিয়েছে, এই রকম মানুষের সংখ্যা বড়ই কম। এই জন্য আমি বলি, তোমার মন মতো আব্বা ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? ইসলামের মন মতো আপনাকে আমাকে হইতে হবে। বাবা এইটা যদি আপনি মেনে নিতে পারেন, এটা যদি ডিটারমাইন্ড হন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি আমার পীরকে ওইক্ষণ পর্যন্ত মানব যিনি যতক্ষণ পর্যন্ত ইসলামের মৌলিক বিষয় আপোষ করেন না ততক্ষণ পর্যন্ত আমি আমার পীরের সাথে আছি। আমি যখন দেখব আমার পীর নামাজের দিকে উৎসাহিত করে না, আমার পীর রোজার দিকে উৎসাহিত করে না, আমার পীর সুদখুর ঘুষখুর মদখুর সমান তালে সবার থেকে হাদিয়া নেয়, আমি বুঝবো এই পীর পিন্ডা, এই পীর পিন্ডামের কলঙ্ক, ঠিক কিনা বলো? এইটাই যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে পারি, এটাই যদি সিদ্ধান্ত নিয়ে আগাইতে পারি, মৌলিক বিষয়ে কখনো তো ফারাক থাকতে পারে না, কোনো মতবিরোধ থাকতে পারে না।
কেন আপনি নামাজের ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। এই যে ফরজ নামাজ, ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এই ফরজের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আমি যদি এখন বলি আজকে যেহেতু এত বড় মাহফিলের আয়োজন হয়েছে, আমরাও সবাই আলেম ওলামারা আসছি, মঞ্চের পার্শ্বে, ডাইনে বামে, মাদ্রাসায় এত বড় বড় আলেম, আজকে সবাই মিললে আমরা সিদ্ধান্ত নিলাম মাহফিলের দিনে তো এখন আর কাজকর্ম নাই, আর নামাজ তো ভালো জিনিস, এটা তো আর খারাপ জিনিস না। আজকে মাহফিলের দিনে আমরা সবাই মিলে এশারের ফরজ নামাজ আমরা 8 রাকাত পড়ব। রাজি হবেন আপনারা? কথা বলেন, রাজি হবেন আপনারা? কেউ রাজি হবেন না। তাইলে আল্লাহ এক, এই ব্যাপারে তো আমাদের কারো কোনো দ্বিমত নাই। নবীজি একজন, এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই। এই কোরআন আমাদের সংবিধান, এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই। 5 ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে দ্বিমত নাই। ফরজ রোজা, এই ব্যাপারে দ্বিমত নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করা, এই ব্যাপারে দ্বিমত নাই। ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করা, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। দ্বিমত কোন জায়গায়? কেড়ায় খেরুইছে, কেড়ায় বইছে। ও ঠিক কর না কেন? আপনি তো কোনটা দিয়ে ঠিক কর না, আপনি বললাম মাহফিলটা দিলাম, ঠিক নি রে? এই বাংলাদেশে কোথাও আপনারা এই পর্যন্ত শুনছেন যে নামাজি বেনামাজি ফিটাফিটি করে 5 জন হাসপাতাল? কথা কোন সত্য? শুনলেও কইবেন না, শুনলে না কইবে। আমি শুনছি না ভাই, ওকার আমি ফোরসিম ফেল ফিটা কইতাম পারা, আমি এই পর্যন্ত কোনখানে শুনছি যে নামাজি বেনামাজি ফিটাফিটি হয়েছে, এর ভিতরে 5 জন হাসপাতালও গেছে, এরকম কোথাও হয়েছে? আচ্ছা, হাসপাতালে গেলে গেছে, না গেলে হুদা ফিটাফিটি হয়েছে, এরকম হয়েছে নি? নামাজি বেনামাজি তর্কাতর্কি হয়েছে, এরকম হয়েছে নি? নামাজি বেনামাজি ঝগড়া লাইছে, এরা বেনামাজির একটা মসজিদ দিয়া লাইছে, নামাজির একটা মসজিদ দিছে, এরকম হয়েছে নি? তাহলে নামাজি বেনামাজি ফিটাফিটি নাই, নামাজি বেনামাজি তর্কাতর্কি নাই, নামাজি বেনামাজি ঝগড়া করে 2 মসজিদ হইছে না। কিন্তু বাংলাদেশে কেডায় মিলাদের ভিতরে খেরুইছে, কেডায় বইছে, এইটা লইয়া ফিটাফিটি হয়েছে, মানুষ হাসপাতালও গেছে, আবার 2 মসজিদ হয়েছে। ঠিক কিনা? আমরা কই আছি? আমরা এত বোকা, অক্করে বেহতারের লাশ সীমানাত সাইস্টল বইয়া যে হড় করে হুদ দাফাও, বুদ্ধি নেই তো। বুদ্ধি থাকলে তোমারে বুঝি বেআইয়ে বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাওয়াই দিছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? আর আইনা নাই, একটা সারা লাগাই দিয়া যায় গেলে আমার বেআইয়ে। এবার ফলা বিয়া করাইছে দাউদকান্দি। কি কান্দি? দাউদকান্দি। এবার এমন বুদ্ধিমান বেআই পাইছে, এই বেআইয়ে চান্দিরাতে গেলে হেবারে বেআই এত মেহনত করে আইছে, নিশ্চয়ই খিদা আছে, রেডিমেড যা আছে খাইয়ালাম। তো রেডিমেড যা আছে খাইয়াল, তো রেডিমেড একদম মানুষের রোল খিতা থাকে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাঁধছে, এরপরে গিয়া কচু শাক রাঁধছে, এরপরে গিয়া ডাইল রাঁধছে, এইটা দিয়ে বেআইরে খাওয়াইছে। এবার আপনারা বলতে হবে চান্দিনার বেআইয়ে কি জিতছে না ঠকছে? মা কথা কেনা জিতছে না ঠকছে? চান্দিনার বেআইয়ে একটু সহজ সরল বেআইন মশাল লাগবেন না, আইসে পরে জিগাইতে আছে কি দিয়া খাওয়াইছে বেআইয়ে? কয় রেডিমেড। বেআর তো টান বেশি তো আমার লাগিয়া, ওই কইছে রেডিমেড খাইয়া লাইতাম। টান বেশি? হ্যাঁ, আপনি বেআর চালাকি ধরতেন পারবেন? বেআই বাতাসা ছাড়াইয়া পড়ছে, কয় মনে নাই হেই বেআই না আমার। আপনি এই বেআইয়ে বুঝে আপনার টান বেশি দিকে রেডিমেড খাওয়াই লইছে। কয় তো রেডিমেড কিতা খাওয়াইছে? কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর কচু শাক আছে আর ইয়া ডাইল দিয়া। এই দিখাইতেন না, আমরা দাউদকান্দি গেছে, আমরা কোনো খানার অভাব আছে। আরেকবার যাইতে আপনি এই ইলিটগুঞ্জ নাইন না, চাটা খাইয়ার পরে যাইবেন, দেরি হইলেও যেন কোনো সমস্যা না হয়। পরের বার গেছে, বেআইনে তো হিয়াই দিছে, গেছে পরে কয় বেআই যা আছে রেডিমেড খাইয়ালাম। কয় না, নাস্তা খাইয়াইছি, লুঙ্গিটা দেন গোসল করি, বেআইন যখন মুরগারা জব করতো। এখন এই দাউদকান্দির বেআইয়ে কি জিতছে না ঠকছে রে? চান্দিনার বেআইয়ে জিতছে। শয়তানে তো খারা আদুবুম মুবিন, এটা হলো শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ, তো চ্যালেঞ্জ করছে, তোমার বান্দা কেমনে জান্নাত যায় আমি এটা চাইয়া দিতে আসি। এই কথা কন্যা শয়তানে তোমার এটা আকাম কুকামও লাগাই দিছে। ওই বেহাইয়ে যেমন মুলার দ্বারা হুটকি দিয়ে খাওয়াই দিছে, শয়তানে তোমারে কেডায় দাঁড়াইছে না, এই ফেসো হালাই দিয়া তোমারে নামাজ কাজা করাইছে। ঠিক কিনা কর? তোমারে নামাজ ছড়াইছে, তোমারে লাগাই দিছে ফিডাফিডিত, এগুলো দিয়ে নামাজের খবর নাই। আরো সহজ কইরা কইতে আসি,
সারা জীবনের নফল যদি একখানো করেন আপনি একটা ফরজের সমান বানাইতে পারবেন না। পারবো না? আলেম ওলামা যারা আছেন কোন পারবো? সারা জীবনের নফল একখানো করলো, নফলের জায়গাত নফল, ফরজের জায়গাত ফরজ, সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ হইতো না। ঠিক কিনা কও? তো এই দাউদ, এই নোয়াখালীর হুজুর তো তারা আবার সিহন বুদ্ধি বেশি, তারা ডাব খায় বেশি, তো আইউডিন বালা। তো এই দাউদ কান্দির হুজুরে যখন ওয়াজ করতে আসে, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, একবার মাই দেখে রইছে, খেলে হুজুর তাহলে নফল ডিজে পল্লা বেটিকে ফাও গেল, কেন ফাও না এটি থাকবো, তবে ফরজ বানান যেত না। হ্যাঁ বেড়াই খেয়ে হুজুর তারপরেও কুদুর যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে কাম লাগলে বাড়াইয়া কয়টা ফরজ এই নফল করতাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, যে 40 বছর ধরে ওয়াজ করতে আসি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথা তো কেউ এই পর্যন্ত জিজ্ঞাসা না। হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে, কোন কিতাব পাওয়া যাব, কোন কিতাব পাওয়া যাব, কয় না এটা কিতাব দিয়ে হইতো না। হুজুরে ফরজ কয় কি তারা জিজ্ঞাসলেন, হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না। ঠিক কিনা? তোমার নফল লাগাই দিয়া ফরজ তরক করাইতে আছে, তুমি দাউদ কান্দির বেআইয়ার শখ করো পড়ছ, তোমারে মুলার দ্বারা হুটকি দিয়া দিয়া খাওয়াইতে আছে, তুমি ফানা হইলা মুরগা, তোমারে লাগাই দিছে মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আব্বা তুমি বুঝছো না তোমারে যে কি ধরা খাওয়াইছে, শয়তান নানান সুরতে তোমার কাছে আইয়ে, কোনো শয়তান করলাম 2 জাতের, এটা আপনারা শুনছেন না বোধ হয়, মিনাল জিন্নাতে ওয়ান নাস, শয়তান জিনের ভিতরে আছে মানুষের ভিতরেও আছে। এখন যেতে চুরি করতে আইয়ে জোতা, মসজিদও যেতে চুরি করতে আইয়ে, হাতে কোনো গলার বিদ্যালয় হাতা হেন সুর, হাতে কোনো একটা বাট ফেরা ভাব ধরে আইয়ে না, হাতেও বিশের একটা পাঞ্জাবি গাও দেয়, হাতেও বিশের একটা টুফি মাথাত দেয়, কারণ তে জানে টুফি মাথাত না দিয়া গেলে মানুষের সন্দেহ করে লাইব, পাঞ্জাবি না গাও দিলে সন্দেহ করে লাইব। এর লেগে জোতা চুরেও জোতা চুরির আগে দিয়ে একটা ভাব ধরে, বাংলাদেশও ইমান চুরির আগে একদল ইমান চুর একটা ভাব ধরে। ঠিক কিনা? দেখলে মনে হয় তোমার ফেরেস্তা নাজিল হইছে, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, মনে হয় যেমন ফেরেস্তা একটা যেটা শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা? তুমি আমার মুসলমানের ভিতরে বিভেদ সৃষ্টি করো, ফরু মাসালা নিয়ে তুমি 3 ঘন্টা ওয়াজ করলে 4 ঘন্টা তুমি ফরু মাসালা নিয়ে ওয়াজ করো, মৌলিক ওয়াজ তোমার নাই। বাংলাদেশে তুমি বেনামাজি দেখো না, নামাজের ওয়াজ পারো না, তুমি আওয়াবিনের ওয়াজ করো, আশরাকের ওয়াজ করো, আগে নামাজের ওয়াজ করো। 18 কোটি মানুষ আগে নামাজি হোক, তারপরে যখন নামাজ ধরে লাইব তে বিষয়টা আরো নফল নামাজ বার করবো, মজা পাইয়া লাইলে। ঠিক কিনা? হাতে বাইক যাওয়ার জ্বালায়, হাতে হোর বাইক গেছে বেড়াইতো, যাও হুদাবাদ খালি যাও খাওয়ায় তো এই জ্বালা আর যাও খাইতে খাইতে ভিতরটা তামা তামা করে লাইছি। হৌর বাইত গিয়ে দিয়ে কুদুর সিন্নি টিন্নি খাওয়ান যায়নি, গিয়ে দেখছে যে দিছে যাও, হৌর বাইত গেছে পরে শুরু করছে যাও দিয়া, তো যাও দিয়া যখন দিছে তো বাইত যেই যাওয়াটা জ্বালায় হৌর বাইত আইলা, সেই যাও দিয়ে ভাই হৌর বাইতও শুরু হয়েছে, তেমনি ঠেলা দিয়া গেছে নিহি খায়েঙ্গে। ওই নিহি খায়েঙ্গের লগে যে আঙ্গুলের মধ্যে যে কুতুর লাগছে এটা মুখ দিয়া দেখে মিডা লাগে। মনে মনে কি তারা যাও মনে করে ঠেলা দিয়ে দিলাম সিন নিয়ে না। ও চান্দিনার মানুষ মন দিয়ে শুনো, তুমি ওই যাও আর সিন্নি একখানো কইল না, তোমার এই সিন্নিতে যাও লাগাই দেওয়ান গেলে তোমার বড় লাভ। ও ভাই হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আজকে মুসলমান একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করতেছে। এর ভিতরে দয়া করে বিভেদ সৃষ্টি কইরো না, বিভেদ সৃষ্টি কইরো না, বিভেদ সৃষ্টি কইরো না। মৌলিক বিষয়গুলো সবাই এক হয়ে যাও। আমাদের আল্লাহ কয়জন? নবী, কোরআন, ইসলাম একটা, কেবলা সব আমাদের এক। আমরা কেন দলে দলে আজকে অনেক? ভাই যতদিন তোমরা অনেক থাকবা ততদিন তোমরা মাইর খাবা,
সবাই মিলে এক হয়ে যাও, আমার ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না, ঠিক কিনা? আম্মাই হ্যানটা নামাইয়া চেঁচা দিয়া এই ডাইল বাগার দিয়া লইতো। আমরা যদি আবার নিজেরা এই মানুষগুলো এখানে যারা আছি, আমরা যদি সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই আমাদেরকে আর কাউকে চোখ রাঙ্গাতে দেব না, টিটকারি মস্কারা করতে দেব না, আমরা যদি নিজেরা ফেস করা শুরু করি, নিজেরা রসুন করা শুরু করি, ধন্যবাদ কাঁচামরিচ লাগান শুরু করি, ফিসের গাতাটার মধ্যে করে তেলাফিয়া হালাই রহি, দেখবা যে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব। এরপরে এটি কোনো রাহুন্য জিনিস না। আনারস ফাইকা গেলেগা একদিনের তো 2 দিন রাখবা, এরপরে ফসা ধরবো। আমরা যদি না আনি, কাডল ফাইকা সারলে তারা না খাইয়া যদি থাকবো, আমরা যদি না আনি তখন তারা কী করবো? ফেস কুনে 1 বছরের আরেক বছর রাহন জানা এটি খাওয়ন লাগবে। আমরা যখন এরপরে আনতাম না, যখন কেউ তো আমরা রয়ে গেলে আমরা আনাম কিতা, এরপরে ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া তোমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়েন, আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা? ফলাফেন কথা তো হুনচ্চা, কথা তো হুনচ্চা, তইলে ইন্ডিয়ার তারা আমরা ফেস দিয়া ডর দেখাইতে পারলো না, ঠিক কিনা? আজকে চলো এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আবার 18 কোটি মানুষ, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, আমি জৈন ফার্সি নিগোষ্ঠীর মানুষ বুঝি না, সবাই মিলে আমরা বাংলাদেশি, যেহেতু এই বাংলাদেশের ভূখণ্ডে বাস করি, এই দেশ আমার দেশ, এই দেশের দিকে যারা চোখ তুলে তাকাবে ওই চোখ জায়গা মতো থাকবে না, ঠিক কিনা বলো? সুতরাং আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই, সবাই মিলে আমরা একতাবদ্ধ হয়ে সবাই মিলে জানান দেই এই দেশ আমার দেশ, আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জীবন বিধান সংবিধান আমার কোরআন। যদি দীপ্ত শপথ নিতে পারো, খোদার কসম, খোদার কসম, পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিমে অস্ত যাওয়া যেমন সত্য, চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেমন আকাশে হাসে ফকফকা, জ্যোৎস্না বিলাই এটা যেমন সত্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়া তার চাইতে আরো বেশি সত্য, ঠিক কিনা বলো? এর জন্য যা করা দরকার, চান্দিনার মুসলমান প্রস্তুত আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। আমরা এখন এশার নামাজ পড়ব। আমার প্রিয় ভাই, বাংলাদেশের প্রথিতযশ আলেমে দ্বীন, বিশিষ্ট আলোড়ন সৃষ্টিকারী বক্তা সাদিকুর রহমান আল আজহারি, তিনি আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ওয়াজ শুনলে বুঝবেন ওয়াজ কারে কয়। আমার ঠিকই আর ওয়াজ, আমি তো আই যাই আপনার লোকে খাতিরা সেল লেগে আর কি। ওয়াজ ওই এখন আইতে আছে ওয়াজ। সাদিকুর রহমান আল আজহারি উনি ইনশাল্লাহ আপনাদের সামনে আসার পর পর আলোচনা করবেন, নামাজের পর পর সাথে সাথে। আচ্ছা, আমার এক ভাই আবার মসজিদ, আপনারা তো জানেন সবাই, আবার মসজিদের একটা বিরাট কাজ ধরেছি, 30 কোটি টাকা। আমার এক ভাই 500 টাকা আমার মসজিদের জন্য, রুমের ভিতরে এক ভাই। সবাই দোয়া করেন, টাকা বড় কথা না, সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে।